শনির প্রকোপ থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন? শনি গ্রহ আমাদের কর্মফল দাতা। যে যেরকম কর্ম করবে শনি গ্রহ সেই রকমই কর্মের রেজাল্ট দেবে। শনি গ্রহ মানুষের জীবনে দৈন্যতা এনে দেয়, সমস্ত কাজ আটকে দেয়, মানুষের শরীর স্বাস্থ্য খারাপ করে দেয় এবং পাড়া প্রতিবেশী থেকে প্রচণ্ড রকমের হেনস্থা হতে হয়, অপমানিত হতে হয়। বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, কাজের লোক দ্বারা অপমানিত হতে হয়। শনি গ্রহ নিজেকে মারে না, মানে আপনার শনি গ্রহের খারাপ দশা চলছে, আপনার শনির সাড়ে চলছে, আপনারকে মারবে না, আপনার ক্ষতি করবে। আপনার চারপাশে যারা আছেন তাদেরকে শনি গ্রহ মেরে দেয়। যার জন্যে বলে শনির সাড়ে চললে গুরুজন স্থানীয় লোকের শরীর খারাপ হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে শনি হচ্ছে একজন খুব ভয়ঙ্কর দেবতা। ভয়ঙ্করটা কারণ মানুষ যখন সুখটাকে নিয়ে নেয়, দুঃখটাকে পছন্দ করে না। কিন্তু পৃথিবীর তো নিয়ম, সুখ আর দুঃখ চক্রবাত পরিবর্তে, মানে সুখ আর দুঃখ চক্রের মতো পরিবর্তন করে। কিন্তু আমরা সুখটাকে নিই না, সুখটাকে নিয়ে আমরা দুঃখটাকে নিই না। শনি কী করলেন? উনি হচ্ছে কর্মফল দাতা, উনি হচ্ছে ন্যায়নিষ্ঠা। তা তুমি সুখটা নিলে, তুমি দুঃখটা নিলে না। তাহলে শনি কী করলেন? উনি দ্বন্দ্বমূর্তের কর্তা। বলে ঠিক আছে, তুমি সুখ নিলে না, তুমি সুখ নিলে, তুমি দুঃখ নিল না, এবার তোমাকে দুঃখ দিতে হবে। দুঃখ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে দুঃখটা কী। কারণ সুখটা তুমি জেনে গেছো, স্বাচ্ছন্দ্য জেনে গেছো, সমৃদ্ধি জেনে গেছো, কিন্তু দুঃখ তুমি জানো নি, বেদনা তুমি জানো না। তা তোমাকে কষ্ট দেবো। এবং এই কষ্ট দেওয়ার আগে শনিদেব তার নিজের স্বয়ং বাহনকে পাঠায়। কাকে জানেন? স্বয়ং বাহন হচ্ছে শনিদেবের কাক। আপনারা দেখবেন, আপনার যখন সময়টা খারাপ হতে চলেছে, জাস্ট একটু আরম্ভ হয়েছে বা সাড়ে সবে শুরু হয়েছে, তখন দেখবেন আপনার চারিপাশের, বাড়ির চারিপাশে কোনো কাক নেই, কিন্তু একটি কাক সমানে আপনার বাড়ির সামনে ডেকে যায়, কা কা করে ডাকে। আপনি তো পাত্তাই দেন না, কোনো সময় উড়িয়ে দিচ্ছেন, কিন্তু সে অশনির সংকেত বয়ে নিয়ে আসছে। উনি বলতে চাইছে তোমরা সাবধান হও। এই যে কা কা কা, এই কথার অর্থটাই হচ্ছে শনিদেব ওনাকে পাঠিয়েছেন। উনি বলছেন যে তোমরা সাবধান হও, সতর্ক হও। তার মানে কি? তুমি সাবধান হও, তুমি সুস্থ জীবন যাপন করো, তুমি মিথ্যা বলো না, তুমি অন্যায় করো না। তোমার জীবনের সুস্থতাই তোমার হচ্ছে মানসিক সুস্থতা। তুমি কোনো মানুষকে অবজ্ঞা করো না, কোনো গরিবকে তুমি অবহেলা করো না, তুমি দান করো, ধ্যান করো, তুমি দান ধ্যানের মাধ্যমে পৃথিবীটাকে সুন্দর করো। কিন্তু আমরা যখন এই কাজটা অব্যাহত করে দিই, যখন আমরা করি না, তখনই শনিদেব আমাদের শাস্তি দেয়। উনি অশনি সংকেত পাঠিয়ে দেন আমাদের কাকের মাধ্যমে। কাক আমাদের জানিয়ে দেয়, কিন্তু আমরা অনেকে এর ভাষা বুঝতে পারি না। কিন্তু আগেকার দিনের মানুষরা কিন্তু বলতেন এই কাক ডাকছে, নিশ্চয়ই কোনো খারাপ সংবাদ আছে। তার মানে তারা এটা জানতেন। আগেকার দিনে মানুষরা এতটাই সৎ ছিলেন, ওনারা সবসময় সৎ চিন্তা করতেন, সৎ ব্যবহার করতেন, একে অপরকে নিয়ে চলতেন। কিন্তু এখন বর্তমানের, কিন্তু পৃথিবী তো একইভাবে চলছে, মানুষ বদলে গেছে, মানুষের চরিত্র বদলে গেছে। তাই স্বয়ং শনিদেব আসলেন তার ভক্ত, তার বাহনকে দিয়ে আপনার বাড়িতে প্রবেশ, মানে আপনাকে জাগ্রত করালো, কিন্তু আপনি শুনলেন না। এবার আপনার কষ্ট শুরু হয়ে গেল। তা শনির কষ্টের জন্য আপনার কর্মক্ষেত্রটাকে, অনেক ক্ষেত্রে দেখা গেছে তার কর্ম চলে গেছে, তার প্রচুর পয়সা ছিল, তার সন্তানের রোগ ভোগে, তার নিজের রোগ ভোগে, বা স্ত্রী, বিশেষ করে শনি যদি খুব খারাপ দশা দেয় বা খারাপ সময় শনির দশা কি করে, সাড়ে নিজের ওয়াইফকে অসুস্থ করে তোলে। আপনারা মিলিয়ে নেবেন কথাটা। ওয়াইফকে অসুস্থ করে তোলে যখন কারো হরস্কোপে শনির দশা শুভ না, শনির অন্তদশা শুভ না, সাড়ে চলছে, তখন তার ওয়াইফের অসুস্থ হয়, অনেক টাকা পয়সা বেরিয়ে যায়।
শনি কী করে, মানুষকে মৃত্যু তুল্য, মানে মৃত্যু মানে কি, আপনাকে মৃত্যু তুল্য দিল না, আপনাকে মৃত্যু তুল্য যন্ত্রণা দিল, মানে মৃত্যু যেরকম যন্ত্রণা সেরকম আপনার মানসিক যন্ত্রণা করে দিল। তো এক্ষেত্রে আপনার একমাত্র পরিত্রাণ আপনাদের বলে দিচ্ছি। আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন, কাক মাঝে সাঝে, কাকের তো সমস্ত পালক কালো হয়, কিন্তু আপনার যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে দেখবেন কাকের মধ্যে হঠাৎ একটা সাদা পালক দেখা যায়। সেই পালকটা কাক কিন্তু ফেলে আসে, যে কোনো জায়গায় ফেলে আসে, কারো বাড়ির ছাদে, কার্নিশে, যে কোনো জায়গায়, বাড়ির ব্যালকনিতে। আপনারা লক্ষ্য করবেন, সঙ্গে সঙ্গে সংগ্রহ করবেন যদি এই ধরনের কোনো সাদা পালক দেখতে পারেন। কাকের পালক কালো হয়, কিন্তু কাক কখনো কখনো সাদা পালকও ছেড়ে দিয়ে যায়, এবং সেই সাদা পালকটা আপনারা সংগ্রহ করুন এবং অতি যত্ন সহকারে এই পালকটিকে যে কোনো ভালো জায়গায় রেখে দিন, ঠাকুরের স্থানে রেখে দিন, আপনার আলমারিতে রেখে দিন, আপনার শোবার ঘরে রেখে দিন। দেখুন, চমৎকার টোটকা, এটা চমৎকার টোটকা। আপনাদের আস্তে আস্তে শনির যে অশুভ প্রভাব আস্তে আস্তে আপনার জীবন থেকে কেটে যাবে। নমস্কার, আমি শনির দেবতার শ্রীচরণে প্রণাম জানাই। আপনারাও শনি দেবতাকে পুজো দিন এবং এই টোটকাটা অবশ্যই করুন, এবং সর্বদা সৎকর্ম, সৎচিন্তা, সদ্ভাবনাকে নিজের অন্তরে রাখুন। দেখবেন আস্তে আস্তে শনির কোনো অশুভ দশা, অশুভ প্রভাব, শনির সাড়ে যে অশুভ প্রভাব, কর্মক্ষেত্রের অবনতি, শরীর স্বাস্থ্যের অবনতি, আর্থিক অবনতি, পাড়া প্রতিবেশী ঝামেলা, আত্মীয় পরিজন, নিন্দে বান্দা আপনাকে পুরো টোটাল এক ঘরে করে নিয়ে আসবে। ভালো লাগবে না আপনার কারোর সঙ্গে মিশতে। আপনারা সেই কারণে শনিদেবকে অবশ্যই, আর এই দিনকে 6 জুন আপনারা অবশ্যই শনি জয়ন্তী দিবসে আপনারা আমার ভিডিও আমার ফেসবুক পেজে দেখবেন। শনি দিবসে, জয়ন্তী দিবসে আপনারা কিভাবে পুজো দেবেন, কোথায় পুজো দেবেন, এগুলো দেখে নেবেন। নমস্কার।